তো আজকের চ্যাপ্টার হচ্ছে ইথার, যেটা পার্ট 2, অ্যালকোহল ফেনলস ইথারে। ঠিক আছে, ইথারের মেন কয়েকটা জিনিস জানতে হবে। আর আইইউপিএসসি তো স্কিপ করব, কিন্তু আইইউপিএসসির কিছু জিনিস জানতে হবে যেটা না জানলেও নয় সেরকম। তো ইথার দেখতে কেমন হয়? আর সিঙ্গেল বন্ড ও আর ড্যাশ, এটা একটা অ্যালকাইল গ্রুপ, এটা একটা অ্যালকাইল গ্রুপ। ঠিক আছে, সিঙ্গেল বন্ড থাকে অবভিয়াসলি। এবার এখানে সেটা অ্যালকিন হবে, অ্যালকেন হবে, সেটা জানি না। আমি জানি এটা কি হবে, এইটার এটা অ্যালকাইল। ঠিক আছে, এটা ক্লাস 11-এর জিনিস, অ্যালকাইল গ্রুপ কাকে বলা হয়। ঠিক আছে, তো এর দুটো নেম সিমিলারলি অ্যালকোহলের মতো না। ঠিক আছে, একটা হচ্ছে কমন নেম, একটা হচ্ছে আইইউপিএসসি নেম। তো কমন নেম আইইউপিএসসি নেমের মধ্যে তফাৎ একটা জিনিস যে আইইউপিএসসি নেম একই রকমের হয়, তো এটাও একই রকমের হয়। যদি আমি এখানে আরের জায়গায় C2H5 ও CH3, ঠিক আছে, যদি এটা নিই তাহলে এটার নাম কি হবে? এটা ইথাইল, এটা মিথাইল, তাহলে এটার নাম হবে হচ্ছে ইথাইল মিথাইল ইথার। ইথাইল মিথাইল ইথার, ইথাইল মিথাইল ইথার। তো এটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি অর্ডারে থাকবে। আর এটার এর নামটা হচ্ছে, যদি আমি এর আইপিএসি নাম দেখি, সেটাকে বলা হবে অ্যালকক্সি অ্যালকেন। ঠিক আছে, অ্যালকক্সি অ্যালকেন মানে যেটা ও এর লেফটে থাকবে সেটা অ্যালকক্সি অ্যালকেন। যেমন হচ্ছে এখানে যদি আমি এটা ধরি, তাহলে এটা হচ্ছে ইথক্সি ইথেন। সো এটাই বলার যে কিভাবে কীরকম নাম হয়। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা জানতে হবে হচ্ছে মিথক্সি বেঞ্জিন বা OCH3 উইথ বেঞ্জিন রিং। তো এটা হচ্ছে অ্যানিসোল। অ্যানিসোল দিয়ে অনেক কোশ্চেন আসবে, অনেকেই নামটা ইউজ করা হবে। এটা কমন নেমের মধ্যেও পড়বে, এটা এর মধ্যেও পড়বে। মানে এটাকে না বলতে পারবো কমন নেম, না বলতে পারবো এটা একটা কোনো একটা নাম যেটা হচ্ছে যার বায়োলজিক্যালও ইম্পর্টেন্স আছে অ্যান্ড কেমিক্যালে তো প্রচুর ইম্পর্টেন্স আছে, মানে ইন কেমিস্ট্রি যদি বলি। ঠিক আছে, এটাকে অ্যানিসোল নামেও বলা হয়। কখনো কখনো বলতে হবে যে অক্সিডেশন অফ, কারোর অক্সিডেশন হচ্ছে, সেটা থেকে আমি পাচ্ছি হচ্ছে অ্যানিসোল। তখন সেটা তোকে জানতে হবে যে ও আচ্ছা, এটা কি হচ্ছে না, মিথক্সি ফেনল, তাই তো, মিথক্সি বেঞ্জিন হবে। কারণ এখানে অ্যালকেন অ্যালকিন যাই হবে, এটা অ্যালকক্সি অ্যালকেন। ঠিক আছে, আর এটার এমনি নেম হচ্ছে যে মিথক্সি ফেনল বা মিথাইল ফিনাইল ইথার। ঠিক আছে, তাও আমি লিখে দিচ্ছি এটার নাম। এটার নাম হচ্ছে, না, ফ্রম বুক করে দিই একটু, বইটাও দেখ, তাহলে রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, এটার আইইউপিএসসি অ্যান্ড কমন নেম। তো এর ফিজিক্যাল প্রপার্টিসটা আগে বলে দিই। ঠিক আছে, এর ফিজিক্যাল প্রপার্টিসটা আগে বলে দিলে খুব ভালো হয়। যেমন হচ্ছে যে এর ফিজিক্যাল প্রপার্টিস মধ্যে একটাই খুব ইম্পর্ট্যান্ট, যেটা সবাই জানে, মানে নর্মালি সবাই ফিজিক্যাল প্রপার্টিস বলতে বোঝে, সেটা হচ্ছে যে বয়েলিং পয়েন্ট। ঠিক আছে, বয়েলিং পয়েন্ট বলে বোঝে। আর বয়েলিং পয়েন্ট শুধু এইটুকুনি জেনে রাখ, ভ্যালু জানার দরকার নেই। এক হচ্ছে যে অ্যালকিনের থেকে বেশি, অ্যালকোহলের থেকে কম। আমি যদি এর আগে কোনো দিন এইটা বলে থাকি, যদি অন্য বলে থাকি, সেটা ভুল হলেও হতে পারে। ঠিক আছে, এটা ঠিক। ঠিক আছে, হয়তো হয়তো ইন কনটেক্সট আমি বলে ফেলেছি, বাট সেটা ভুল হলেও হতে পারে। বাট এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ পরীক্ষার কোশ্চেনে হয় এটা দিয়ে দেবে, এটা দিয়ে তিনটে দিয়ে দেবে, বলতে হবে যে বয়েলিং পয়েন্ট কার বেশি, বা এমসিকিউতে
চুজ দ্য কারেক্ট অর্ডার, তখন তোকে এটা চুজ করতে হবে। বোঝা গেল? তো দেখ, এখানে দুটো জিনিস জানতে হবে। এক হচ্ছে যে সিমেট্রিক্যাল, আরেকটা হচ্ছে আনসিমেট্রিক্যাল। তো সিমেট্রিক্যাল মানে হচ্ছে দুটো সেম গ্রুপ থাকবে, সেম, মানে R1 ইকুয়ালস টু R ড্যাশ হবে, আর এটা R ইকুয়ালস টু আর নট ইকুয়ালস টু R ড্যাশ হবে। ঠিক আছে, আনসিমেট্রিক্যাল। বোঝা গেল? প্রিপারেশানে দুটো জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, মানে দুটোই রিয়াকশান আছে মেজরই, ঠিক আছে, আরও হয়তো বইয়ে থাকবে, বাট এই দুটোই ম্যাক্সিমাম। দেখ, একটা হচ্ছে ডিহাইড্রেশন, ঠিক আছে, মানে হচ্ছে -H2O বেরিয়ে যাবে। আর একটা হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা নেম রিয়াকশান, ঠিক আছে, আর এটাকে ল্যাবরেটরি মেথডও বলা হয়। আর এক নম্বরটা হচ্ছে যে ডিহাইড্রেশন, যেটা এক নম্বরে আছে। তো এর দুটো কন্ডিশন আছে, যে অ্যালকোহলের সাথে দুটো দিলে, তো এর আগে মনে হয় ইকুয়েশনটা করানো আছে। তো মেন জিনিস লাগে H2SO4 লাগে, অর H3PO4 দিতে লাগে, আর তার সাথে লাগে হচ্ছে 443 কেলভিন, ঠিক আছে। আর এদিকে হচ্ছে সেম জিনিস, সেম রিয়েজেন্ট, ঠিক আছে, আমি লিখছি না, সেম রিয়েজেন্ট, খালি টেম্পারেচারটা আলাদা হয়, যেটা হচ্ছে 413 কেলভিন, যার ফলে এটা তৈরি হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটার নাম কি দিতে পারিস? নাম হচ্ছে, নিজেরাই লিখবি, লিখে দিই একটা, ইথক্সিথেন। নেক্সট আরেকটা হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস, যেখানে RX একটা গ্রুপ, আর RONA, ঠিক আছে, এখানে ওটা মাইনাস, এটা প্লাস, এখান থেকে NaX এর একটা কম্পাউন্ড তৈরি হয়, আর এটা তৈরি হয়। বোঝা গেল? এটার মেকানিজম আমি এক্ষুনি দেখাচ্ছি, এই দুটোই মেকানিজম ভালো করে দেখতে হবে। এই মেকানিজমটা হচ্ছে ডিহাইড্রেশন, যেটা আগের বললাম যে হাইড্রোজেন, এই H2O চলে যাবে, ঠিক আছে। তো এখানে কি না, এখানে এটা হচ্ছে অ্যালকোহল একটা, ঠিক আছে, প্রাইমারি অ্যালকোহল দেখে বোঝা যাচ্ছে 1 ডিগ্রি। তো এর সাথে H+, এটা হচ্ছে, এটাকে বলা হয়, এটাকে কখনো কখনো কোশ্চেনে দেয়, এটা কি, তো প্রোটোনেটেড আয়ন। তো ইন বেঙ্গলি টার্মস আমি জানি না কেন এটাকে কি বলে, বাট প্রোটোনেটেড আয়ন, এটা বলতো বাংলাতেও এই টার্মটা দিয়ে দেবে, ঠিক আছে, প্রোটোনেটেড, মানে এটা অ্যাজ এ প্রোটন কাজ করে। বোঝা গেল? নেক্সট হচ্ছে যে লোন পেয়ার আছে, অক্সিজেনের লোন পেয়ার থাকে, ও কি করে না, এই হাইড্রোজেনটাকে টেনে নেয়, বা এই হাইড্রোজেনটা এর দিকে চলে আসে একটা মাইনাস দিয়ে ও কী করে না, একটা প্লাস তৈরি হয়, ঠিক আছে, হলো। এবার এখানে এক্সেস অ্যামাউন্ট অফ অ্যালকোহল থাকবে। তো অ্যালকোহলের আরেকটা আয়ন যে আছে, তার তো এখানে একটা মাইনাস ফর্ম, সে কি করবে না, সে গিয়ে হচ্ছে একে অ্যাটাক করবে, ঠিক আছে। সে একে অ্যাটাক করলে কি হবে না, এখানে পজিটিভ হবে, কারণ বিকজ ওর স্টেবল আছে, তো পজিটিভ হবে, আর এটা বেরিয়ে যাবে। বোঝা গেল? তাহলে পরেরটা কি ফর্ম হবে, না এখানে একটা পজিটিভ সাইন, আর H2O যেটা বেরিয়ে গেল সেটা তৈরি হলো। নেক্সট হচ্ছে যে নেক্সট পজিশনে জাস্ট এইটা মাথায় উঠবে, উঠে এই প্লাসটাকে কমপ্লিট করবে, আর তৈরি হবে সেই সেম। তাহলে দেখ, এখানে H+ দিয়ে শুরু হয়েছিল, H+ দিয়ে শেষ হয়ে গেল। তো এখানে কি না, এখানে কনজারভেটিভ লটাকেও মানা হয়েছে। এখানে কি মানা হয়েছে, ইট ফলোস, অল রিয়াকশন শুড ফলো, বাট ইট ফলোস কনজারভেটিভ ল অফ মাস। এটা ফিজিক্সের জিনিস, বাট কেমিস্ট্রিতেও মানা হয়, বিকজ মাস ক্যান নট বি ক্রিয়েটেড, ক্যান নট বি ডিস্ট্রয়েড। হলো? বোঝা গেল? এই মেকানিজমটা খুব ইম্পর্টেন্ট, যে কোনটা কোথায় যাচ্ছে। তো এখানে একটা মেকানিজম মিস করেছি, একে গিয়ে অ্যাটাক করবে, এ গিয়ে একে H2টা বেরিয়ে যাবে। এটা হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস। উইলিয়ামসন সিনথেসিস। তো এটা সিমেট্রিক্যাল, আনসিমেট্রিক্যাল সব জায়গায়, তো সব কিছুই তো এরিয়া আগের এটা বোঝালাম, যে এইখানে এই মাইনাসটা কি করে, এখানে এই মাইনাসটা গিয়ে একে অ্যাটাক করে,
CH3 বিয়ারের যে CH3 আছে তার কাছে যায়, ঠিক আছে? মানে এখানে এটা তো নেগেটিভ, এটা পজিটিভ, ও কী করে না এই পজিটিভটাকে গিয়ে অ্যাটাক করে। এবারে ও কী করবে, ডিফারেন্স এলি কে বার করে দেবে, দিয়ে এটা তৈরি হবে। তো এখানে একটা কিছু নিয়ম আছে, যে নিয়মটা হচ্ছে যে যদি এইখানে এই অ্যালকাইল গ্রুপের জায়গায় যদি এইটা থাকতো তাহলে কিন্তু রিয়াকশানটা অন্য রকম হতো, ঠিক আছে? তাহলে রিয়াকশানটা হতো হচ্ছে এই রকম। দেখ আমি নিচে লিখে দিয়েছি, তাহলে কি রিয়াকশানটা হতো, দেখ কি ফর্ম করেছে হচ্ছে অ্যালকিন ফর্ম করেছে ইথারের জায়গায়। তাহলে কি না, যদি আমার টার্সিয়ারি মানে 3 ডিগ্রি যেটা আছে টার্সিয়ারি হ্যালাইড থাকে, তাহলে সেটা ইথারের জায়গায় এটা ফর্মেশন করবে, অ্যালকিন ফর্ম করবে, ঠিক আছে? বোঝা গেল? এটা কখনো কখনো দিয়ে দেয় যে মেজর প্রোডাক্ট কী হবে, তখন তোকে লিখতে হবে যদি আমাকে রিয়াকশানটা ইজিলি করতে হয় কোনো একটা রিয়াকশানে, যদি আমার এই প্রোডাক্ট আছে তাহলে অলওয়েজ এই বড় পার্টটা, বড় আর ড্যাশ বা আর যেটা বলিস, সেই পার্টটা অলওয়েজ হ্যালাইডের সাথে থাকতে হবে, ঠিক আছে? সরি হ্যালাইড না, ও এনে যেটা আছে তার সাথে থাকতে হবে, নাহলে রিয়াকশানটা কখনোই সম্ভব হবে না। কারণ এখানে SN1 রিয়াকশানের পোর্শন চলে আসে, এটা কিন্তু SN2 আর এটা SN1, ঠিক আছে? বোঝা গেল? তো কেমিক্যাল প্রপার্টিজ সেরকম বেশি কিছু নেই, বাট যেগুলো আছে সেগুলো করা দরকার। তো দেখ আর সেম গ্রুপ, এটা যখন সেম গ্রুপ থাকবে তখন এরকম তৈরি হবে। এবার এই রিয়াকশানটা তখনই হবে যখন এখানে আমি এক্সেস মানে বেশি করে অতিরিক্ত এটা দেওয়ার ফলে এই আরওইচটাকেও ভেঙে ও আরএক্স করে H2O রিলিজ করে। বোঝা গেল? আর এটাকে বলা হয় অ্যানিসোল, তো জানা আছে। তো এটাকে বলা হয়, বা এটাকে বলা হবে অ্যালগাইলও বলা হয়, ঠিক আছে? তো এটার সাথে রিয়াকশান করে ওই ফর্মেশন করে, এটাও ফেনলের একটা ফর্মেশনের একটা রিয়াকশান হয়ে গেল, আর এটা তৈরি করে। বোঝা গেল? আর এরকম কিছু নেই এখানে। আর এরপরে হচ্ছে যখন আমি ডিফারেন্ট অ্যালকাইল গ্রুপের সময়, ডিফারেন্ট মানে আনসিমেট্রিক্যাল, আমি লিখেছি দেখ আনসিমেট্রিক্যাল, তার জন্য আমায় কী করতে হবে না, তার জন্য ডিরেক্টলি একটা আর ড্যাশ আর এইচের সাথে যাবে, একটা এর সাথে যাবে। তো আমি এখানে রিঅ্যাক্টিভিটি অর্ডার দিয়েছি, রিঅ্যাক্টিভিটি অর্ডার বলতে হচ্ছে এর রিঅ্যাক্টিভিটি অর্ডার কী হবে, কে কত তাড়াতাড়ি রিয়াকশানটা করবে। আই সবার আগে, বিআর, তারপর ক্লোরিন। বোঝা গেল? নেক্সট হচ্ছে যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, যার মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশান, ঠিক আছে? এখানে মেনলি তোকে বার করতে হবে মেজর প্রোডাক্ট, মাইনর প্রোডাক্ট, বা কখনো কখনো পরীক্ষায় কোশ্চেন ফর্মে চলে আসছে যে ফিগার আউট এ অর বি, এ অ্যান্ড বি, ঠিক আছে? তখন তোকে কনফিউশন আসতে পারে যে দুটো আলাদা আলাদা প্রোডাক্ট তৈরি হবে। তার আগে দুটো জিনিস জানতে হবে। আগে এটার রিয়াকশানটা দেখে নে যে OCH3 Br2 অ্যাড করলে তোর ইন প্রেজেন্স অফ ইথানোইক অ্যাসিড, Br2 দিলে Br একবার এতে তৈরি হবে, এটা তো এটা হবে মাইনার প্রোডাক্ট, এটাও হবে মেজর প্রোডাক্ট। দেখ এখানে স্টেরিক এফেক্ট আসছে, ইলেকট্রোনেগেটিভ দুটো কম্পাউন্ড আছে, রিপালশন করবে, যেটাকে বিকর্ষণ বলা হয়, বিকর্ষণও করবে, ঠিক আছে? তো এখানে একটা জিনিস তোকে বলতে হবে যে কিভাবে পজিশন চেঞ্জ হয়। তো ও সিএইচ থ্রি যত ফাংশনাল গ্রুপ থাকে সব কিছু, বা এর যদি আমি প্লাস আর এফেক্ট রেজোনেন্স করি, তাহলে আমার এই জায়গায় একটা মাইনাস তৈরি হবে, এই জায়গায় একটা মাইনাস তৈরি হবে, এই একটা মাইনাস তৈরি হবে। তো এটাকে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তো ইলেকট্রোফাইলগুলো এসে অ্যাজ এ ইলেকট্রোফাইল Br2 এসে কি করবে না, এইখানে বসবে আর এইখানে বসবে। বোঝা গেল? ব্যাস এইটুকুনি। তো এই একটা নেম রিয়াকশন আছে, এটাও খুবই ইম্পর্ট্যান্ট,
দুটো নিয়ম রিয়াকশন মেনলি ইথার থেকে আছে, একটা উইলিয়ামসন, একটা ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, অ্যালকাইলেশন অ্যান্ড অ্যাসাইলেশন। ঠিক আছে, ফার্স্টে অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন অলওয়েজ এটা মনে রাখবি যে CH3H3 Cl দিয়ে হয়। আর অ্যাসাইলেশন হচ্ছে C+O Cl CH3 অ্যাসাইল গ্রুপ, এটাকে অ্যাসাইল গ্রুপ বলা হয়, অ্যাসাইল গ্রুপ থেকে হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে সিম্পল অ্যানাইড্রাস। এটা হচ্ছে অ্যানাইড্রাস বা সূক্ষ্ম, মানে জল দিলে এর আগে কেউ টানতে পারবে না। ঠিক আছে, কি হয় না, এখানে এই সিএলটা গিয়ে এখানে LCl3 LCl4 তৈরি হয় ইন প্রেজেন্স অফ এটা, আর এই CH3টা গিয়ে এখানে অ্যাটাচড হয়। তাহলে এটা কি হবে এটা আমি বলবো না, এটা ফিগার আউট করে, এটা মেজর হবে না এটা মাইনর হবে। ঠিক আছে, আমি বলছি না এটা। নেক্সট আসছে হচ্ছে অ্যাসাইলেশন। তো অ্যাসাইলেশনে সেম জিনিস, জাস্ট এই সিএলটা চলে যাবে, সিএলটা চলে গিয়ে এখানে কীভাবে প্লাস তৈরি হবে, এই প্লাসটা গিয়ে মাইনাসকে খুঁজবে, অর্থ পজিশন আর প্যারা পজিশনে তৈরি হবে, কোনটা মেজর প্রোডাক্ট কোনটা মাইনর প্রোডাক্ট নিজেরা লিখবি। ঠিক আছে, নাইট্রেশন। নাইট্রেশন কি, নাইট্রেশন এখানে কনসেন্ট্রেটেড, এইখানে এইটা মানে হচ্ছে কনসেন্ট্রেটেড, কনসেন্ট্রেটেড H2SO4, আর কনসেন্ট্রেটেড মানে কনসেন্ট্রেটেড HNO3 ইন প্রেজেন্স অফ H2SO4 দিলে ওখানে NO2 তৈরি হয়, আর এখানে NO2 তৈরি হয়। এটা হচ্ছে মেজার, যা বলে ফেললাম। ঠিক আছে, এটা নয় আমি বলে ফেললাম, বাকিগুলো নিজেরা করে নিবি। সেরকম আর কোনো কেমিক্যাল রিয়াকশন নেই। এবার স্ট্রেট টু দ্য এক্সারসাইজ। ঠিক আছে, তো আমি কিছু কোশ্চেন সিলেক্ট করে রেখেছি, সেই সিলেক্ট করা কোশ্চেনগুলো আজকে করাবো। তার মধ্যে IUPAC নেমগুলো নিজেকে করতে হবে, অ্যান্ড আমি এর পিডিএফটা আমি ডিসক্রিপশানে পারলে দিয়ে দেবো। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে 11.4। তো এখানে সব কোশ্চেন ইংলিশে, সো আমি বাংলা মানেটা বলে দেবো, অ্যান্ড আশা করি কোনো প্রবলেম হবে না। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে এক্সপ্লেন ওয়াই প্রোপানল হ্যাজ হায়ার বয়লিং পয়েন্ট দ্যান দ্যাট অফ হাইড্রোকার্বন বিউটেন। তো প্রোপানল বোঝা যাচ্ছে যে প্রোপানল, তাহলে প্রোপ আছে এখানে 3টে কার্বন, দ্যাট মিনস 3টে কার্বনের অ্যালকোহল, আর ওদিকে বিউটেন মানে হচ্ছে 4টে কার্বন। তো আমি যদি লিখি তাহলে হচ্ছে যে, তো দেখ এখানে আমি নেম লিখে দিয়েছি, এটা হচ্ছে বিউটেন আর এটা হচ্ছে প্রোপানল। তো অ্যালকোহলের মধ্যে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড থাকে। ঠিক আছে, এর সাথে হয়তো অন্য একটা অক্সিজেনের মানে অন্য একটা অ্যালকোহলের হয়তো হাইড্রোজেন বন্ড আছে, আবার এর সাথে আবার কারোর আছে। তো এইভাবে এইচ বন্ড থাকে, যার জন্য বয়লিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হাই থাকে, ব্যারাস এর কাছে কিচ্ছু নেই। ঠিক আছে, এইচ বন্ডের কোনো সিন নেই, এইচ বন্ড হওয়ার কোনো চান্স নেই, দ্যাটস ওয়াই কম্পারেটিভলি এর বয়লিং পয়েন্ট হাই থাকে। এটাই কারণ যে হাইড্রোজেন বন্ড, মেন কারণ হচ্ছে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড তৈরি করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। তো নেক্সট কোশ্চেনটা দেখ, অ্যালকোহলস আর কম্পারেটিভলি মোর সলিউবল ইন ওয়াটার দ্যান হাইড্রোকার্বনস অফ কম্পারেবল মলিকিউলার মাসেস, এক্সপ্লেন দিস ফ্যাক্ট। মানে হচ্ছে যে অ্যালকোহলসগুলো যদি ধর, অ্যালকোহল ধর এটা একটা আর ওইচ আছে, একটা আর ওইচ ধর, আর একটা কোনো একটা আর গ্রুপ ধর। ঠিক আছে, একটা আর ওইচ একটা আর গ্রুপ, এদের কি মলিকিউলার মাসেস সেম ধর, এইটা হওয়া সত্ত্বেও এদের ওয়াটার সলিউবিলিটি এর কেন বেশি? কারণ অক্সিজেন আছে, অক্সিজেনের লোন পেয়ার আছে, যার জন্য অক্সিজেন O2 সরি অক্সিজেনই লিখি, অক্সি ডট অফ অ্যালকোহল, oxygen of alcohol can do H bond or make
H bond with H2O molecules. এবার H2O মলিকিউলসের কার সাথে H বন্ড করে সেটা জানা আছে যে হাইড্রোজেনের সাথে যত বেশি মলিকিউল হবে, মানে অ্যাকচুয়ালি কি ওয়াটার সলিবিলিটি মানে হচ্ছে জলের সাথে যত ভালো বন্ড তৈরি করতে পারবে হাইড্রোজেন বন্ড, সে তত বেশি সলিবেল, ঠিক আছে। ওয়ারাস অ্যালকিন গ্রুপ যেটা আছে, অ্যালকাইল গ্রুপ যেটা আছে, সেটা অতটাও পারবে না, দ্যাটস ওয়াই এর সলিবিলিটি বেশি। বোঝা গেল? এটা 11.6 বললাম, ঠিক আছে। 11.6 or 5, লেট মি সি, হ্যাঁ 11.5 এটা। তো নেক্সট কোশ্চেন 11.6, হোয়াট ইজ মিন্ট বাই হাইড্রোবোরেশন অক্সিডেশন রিয়াকশন, ইলাস্ট্রেট উইথ অ্যান্ড অ্যান এক্সাম্পল, যেটা হচ্ছে যে হাইড্রোবোরেশন রিয়াকশন যেটা ছিল যে তিনটে অ্যালকোহল গ্রুপ তৈরি করবে, যেটা যদি আমি বলি যে এইচ BH2 হোল টু কি 3 ছিল, যাই হোক এটা আছে। তো এখানে বি এর সাথে তিনটে OH গ্রুপ তৈরি করবে, যেখান থেকে এটা এটা তৈরি হয়, ফর্মেশন হবে অ্যাকচুয়ালি, এখানে আর গ্রুপ তৈরি হবে, এক্সট্রা অ্যাড হয়, সেই এক্সাম্পল, সেই এটা দিয়ে উইথ এক্সাম্পল, মানে ওই জাস্ট আর এর জায়গায় কোনো একটা কম্পাউন্ড বসিয়ে এক্সাম্পল লিখে দিলেই হবে। বোঝা গেল? তো নেক্সট কোশ্চেন দেখ 11.8, সরি 11.7। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যে বলেছে যে give the structures and IUPAC names of monohydric phenols of molecular formula এত। তো ফেনলসের মলিকিউলার ফর্মুলা আমাকে আগে জানতে হবে, ঠিক আছে। মনোহাইড্রিক মানে হচ্ছে একটাই OH গ্রুপ থাকবে ওই ফেনলে। তো দেখ, এক মিনিট, হ্যাঁ, তো ফেনলের এটা স্ট্রাকচার মনোহাইড্রিক, একটা OH গ্রুপ থাকলে সেটাকে মনোহাইড্রিক বলা হয়, ঠিক আছে। ফার্স্টেই বলেছিলাম, সব জায়গা থেকেই কোশ্চেন আছে। তো মনোহাইড্রিকের জন্য বেঞ্জিনের ফর্মুলা কি C6H5, কারণ H6 জায়গা হবে না। তো C6, একটা ও আছে, কটা হাইড্রোজেন আছে, 1 2 1 2 3 4 5 6 6টা, তাহলে এটা, তাহলে আমার গিভেন কি দেওয়া আছে, গিভেনটা দেখ C7H8O, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি পুরোটা বাদ দিই তাহলে আসবে হচ্ছে CH2, তাই তো? বোঝা গেল? তো CH2 হলো, তো CH2 তো কোনো ফাংশনাল গ্রুপ নিশ্চয়ই আছে, তো CH2 নিশ্চয়ই থাকবে না, এটা থাকবে হচ্ছে CH3। তাহলে আমি এখান থেকে কনসিডার করতে পারি যে একটা বেঞ্জিন আছে যার মধ্যে C6H5 আছে, যার একটাতে তো OH কনফার্ম, তাহলে আমার CH2 যে কোনো একটা হাইড্রোজেনের জায়গায় গিয়ে CH3 হবে। তো এরকম তিনটে পজিশনে হতে পারে, তিনটে স্ট্রাকচার তোকে আঁকতে হবে, একটা হচ্ছে অর্থ, মেটা, প্যারা, ঠিক আছে। অর্থ, মেটা, প্যারা, তিনটে স্ট্রাকচার রেখে দিতে হবে। তাহলে কিভাবে করতে হবে বুঝতে পেরেছিস? জাস্ট এখানে একটা অ্যাসাম্পশন লাগাবে CH2টা অ্যাজ এ CH3 জয়েন হবে, কারণ CH2টা যখন এখানে জয়েন হবে তখন এখানে একটা হাইড্রোজেনকে খেয়ে নেবে, সেই হাইড্রোজেনের জায়গাটা CH3 হবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন আসি। তো 11.8, দেখ এইরকম একটা কোশ্চেন আমি বলেছিলাম যে অর্থ নাইট্রোফেনল, তাই তো, অর্থ অ্যান্ড ও নাইট্রোফেনল অ্যান্ড পি নাইট্রোফেনল কে স্টিম ভোলাটাইল নেবে। এটা একটা, এই নামটা শোনা শোনা লাগছে। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম, আগের পার্টটা আমি বলেছিলাম যে স্টিম ভোলাটাইল এরকম একটা কোশ্চেন দেবে। তো অর্থ কি করে, অর্থতে কি থাকে, অর্থতে OH গ্রুপ, ঠিক আছে, এটা PH দিলাম, ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তো OH গ্রুপ, এটা স্টিম ভোলাটাইল, এখানে OH গ্রুপ থাকে, এটা PH এর সাথে, আর একটা জায়গায় NO2 থাকে। তো এদের মধ্যে ইন্টার যাই হোক, এদের নিজেদের মধ্যে ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ড তৈরি হয়। অ্যান্ড এদের হচ্ছে ইন্ট্রা, মানে হচ্ছে যে OH বেঞ্জিন যদি আঁকে, এরা কি করে অন্যদের সাথে করে, ঠিক আছে। তো আগে বেশি,
তোর স্টিম ভোলাটাইল হবে। বোঝা গেল? তো আই হোপ জাস্ট কোশ্চেন এটা, মানে জাস্ট একটা সিম্পল স্টেটমেন্টের উপর কোশ্চেন। আর হ্যাঁ, স্টিম ভোলাটাইল মানেটা কি? স্টিম ভোলাটাইল মানে হচ্ছে অ্যাজ এ সিঙ্গেল মলিকিউল থাকবে, ঠিক আছে? এ কিন্তু সিঙ্গেল মলিকিউল থাকবে না, বাট এ কিন্তু সিঙ্গেল মলিকিউল থাকবে। বেঞ্জিনটা এঁকেই দিই, কনফিউশন হবে। ঠিক আছে, এ কিন্তু সিঙ্গেল মলিকিউলই থাকবে, কারণ এরা নিজেরা নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড করে ক্লোজড গ্রুপ হয়ে যাচ্ছে। তো এটা স্টিম ভোলাটাইল দেবে, আর এর বয়লিং পয়েন্টও লো হয়, ঠিক আছে? যদি এদের কম্প্যারিজন করে তাহলে বয়লিং পয়েন্ট এর বেশি লো হবে, অর্থর বেশি বয়লিং পয়েন্ট লো হবে, অ্যান্ড এটা স্টিম ভোলাটাইল হবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে আসি। দাদা 11.9 এটা ডিরেক্ট কোশ্চেন, ডিরেক্ট রিয়াকশানই, নেম রিয়াকশানই চেয়ে রেখেছে। নেম রিয়াকশান মানে বলতে চাইছি একটা মেজর রিয়াকশান প্রিপারেশন থেকে দিয়েছে, জাস্ট ওটা লিখে দিবি হয়ে যাবে, ঠিক আছে? আর নেক্সট কোশ্চেন হচ্ছে 11.10, যেটা হচ্ছে প্রিপারেশন ফেনল ফ্রম ক্লোরোবেনজিন। আচ্ছা, ক্লোরোবেনজিন করিয়েছিলাম, দেখে নিবি, হয়ে যাবে। জাস্ট NaOH দিয়ে দিতে হবে, অ্যান্ড ইট উইল বি ডান। নেক্সট হচ্ছে যে 11.11, যেখানে হচ্ছে যে মেকানিজম অফ হাইড্রেশন অফ ইথিন টু ইয়েল্ড ইথানল, মানে ইথানল পেতে গেলে ইথানল কিভাবে পাবো সেই মেকানিজমটা আমাকে জানতে হবে। তো মেকানিজমের জন্য জাস্ট আমি রিয়াকশানটা লিখে আমি দেখাচ্ছি। তো দেখ, আমি ভাবলাম এই রিয়াকশানটা করিয়ে দিই ক্লোরোবেনজিনের সাথে। ক্লোরোবেনজিনের সাথে NaOH ফার্স্টে যদি দিই, NaOH মানে হচ্ছে সলিড NaOH, যদি দিই তাহলে আমার ONa, যেটাকে ফেনক্সাইড আয়নও বলা যায়, O-Na+। তো এখানে যদি আমি HCl দিই, ঠিক আছে, HCl অ্যাসিড, অ্যাসিডিফাইড করলাম, অ্যাসিডিফাইড, কখনো কখনো অ্যাসিডিফাইড বলা হয়, বা অ্যাসিডোকরণ কিছু একটা। অ্যাসিডিফাইড করলে OH তৈরি হবে, ঠিক আছে? আর কি তৈরি হবে সেটা জেনে তোর লাভ নেই, জাস্ট এইটুকুনি মনে রাখলেই হবে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে 11.11, যেটা কোশ্চেনটা ছিল হচ্ছে যে রাইট দ্য মেকানিজম অফ হাইড্রেশন অফ ইথিন টু ইয়েল্ড ইথানল। দেখ, রিয়াকশানটা স্টার্ট করে, রিয়াকশানটা একটু কমপ্লিকেটেড, বাট অতটাও নয়। তো এখানে যদি আমি H2SO4কে ভেঙে লিখি, তাহলে আমি লিখতে পারি যে HOH SO3H, ঠিক আছে? তো এ কী করবে না, এই বন্ডটাকে, এই হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, নিয়ে কি করবে না এরকম তৈরি করবে, আর যার ফলে এখানে একটা মাইনাস তৈরি হবে। এই মাইনাসটা কি করবে না, এই মাইনাসটা গিয়ে একে অ্যাটাক করবে, অ্যাটাক করে এটা তৈরি হবে, ঠিক আছে? একে অ্যাটাক করার পরেই ওর যে লোন পেয়ার আছে সেই হাইড্রোজেনকে নেবে, এক্সট্রা যে H2O ছিল সেখান থেকে H+ নেবে, H+ নিয়ে তোর O+H তৈরি হবে। ওখান থেকে আবার হাইড্রোজেনের যে অক্সিজেনের লোন পেয়ার, সে এখানে একটা পজিটিভ দেখতে পেয়ে এখানে হালকা করে বন্ড ক্রিয়েট করে দেবে। বন্ড ক্রিয়েট করে কি এটা উঠে যাবে, এই বন্ডটা ভেঙে দেবে ও। এই বন্ডটা ভেঙে দেওয়ার ফলে কি সিম্পল এখানে একটা সুন্দর স্ট্রাকচার তৈরি হলো, আর এই OH-কে নিয়ে খুশি হয়ে গেল, বিকজ এই বন্ডটা উপরে উঠে গেল। মানে বন্ডটার এটা দেখি ভুল দেখিয়েছি, বন্ডটা উপরের দিকে হবে। হয়ে কি প্লাসটাকে কম্পেনসেট করলো, কম্পেন্স করে কি তৈরি করলো না, তৈরি করলো H2SO4 আর এটা, অ্যান্ড এখানে এই বন্ডটা ভেঙে গিয়ে প্লাসটাকে কম্পেনসেট করে CH3 CH2OH আর H2SO4 তৈরি করলো, ঠিক আছে? কোয়াইট কমপ্লিকেটেড, বাট নট অ্যাজ মাচ। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে আসি। তো নেক্সট কোশ্চেনটা দেখ, 11.12 কি বলেছে যে তোকে এই ইউ আর গিভেন বেনজিন কনসেন্ট্রেটেড H2SO4 অ্যান্ড NaOH, রাইট দ্য ইকুয়েশন ফর দ্য প্রিপারেশন অফ ফেনল ইউজিং দিস রিয়েজেন্টস। ঠিক আছে, তোর কাছে আছে H2SO4 কনসেন্ট্রেটেড অ্যান্ড NaOH আর বেনজিন। তো ফার্স্ট অফ অল তোকে একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে যে ওলিয়াম, OLEUM হয়তো, H2H2O7, তো এটা আর কনসেন্ট্রেটেড H2SO4 এর একই কাজ, ঠিক আছে? এটা জেনে রাখ, কখনো কখনো কনসেন্ট্রেটেড H2SO4 দেবে, আর কখনো কখনো ওলিয়াম দেবে। আমি এর আগের ইকুয়েশনটা বলেছিলাম যে বেনজিন থেকে কিভাবে তৈরি হয়। বেনজিন থেকে সিম্পল কনসেন্ট্রেটেড H2SO4 দিলাম,
যেটা সালফোনেশন হলো, যেখান থেকে SO3H এই বেঞ্জিনে অ্যাড হলো, মানে এস এর সাথে অ্যাড হলো। তারপর কি করলাম না, NaOH দিলাম। আরও ডিটেলসে গেলে মোল্টেন NaOH দেওয়া যায়, তার সাথে হিট, অবভিয়াসলি। হিট দেওয়ার ফলে কি হবে না, এইখানে এই জিনিসটা পুরো রিপ্লেস হয়ে ONa আসবে। ঠিক আছে, পুরোটাই দেখতে অন্যরকম লাগছে, ONa আসবে। তারপর কি জাস্ট হাইড্রেশন করলাম, বা এখানে দিয়েছে হয়তো ডাইলিউট H2SO4। ঠিক আছে, ডাইলিউট H2SO4 দিয়ে OH তার সাথে, বিকজ আমার কাছে জল নেই, বাট আমি এখানে H2SO4টাকে অ্যাজ এ ডাইলিউটও করে নিয়ে ইউজ করতে পারি, তো সেখান থেকে ফেনল তৈরি হবে। বোঝা গেল? দ্যাটস ইট, আর কিছু নেই। তো আপাতত কিছু কোশ্চেন দেখালাম, আরও কোশ্চেন দেখাবো, সেখানে মাল্টিপল কোশ্চেন থাকবে একই টাইপের, বাট আমি একটা একটা করে দেখাবো। ঠিক আছে, তো দেখ 11.13, যেটা হচ্ছে যে এখানে তিনটেই তোকে দেখাতেই হবে, কারণ এখানে তিনটে একটা তিন রকমের দিয়েছে, বাট একই ধরনের। তো প্রসেসটা এক। ফার্স্টে কোশ্চেনটা দেখ যে 1 ফিনাইল ইথানল ফ্রম সুইটেবল অ্যালকিন। দেন আমাকে জানতে হবে পুরো রিয়াকশানটা, যে অ্যালকিনটা কী এখানে। দেন আমাকে ফাইন্ড করতে হবে যে আই হ্যাভ টু ফিগার আউট দ্যাট হোয়াট ইজ হুইচ ইজ অ্যালকিন। ঠিক আছে, অ্যালকিনে কী বসাবো, তো অ্যালকিনে কী বসাবো সেটা আমাকে প্রেডিক্ট করতে হবে, হচ্ছে প্রেডিক্ট ফ্রম প্রোডাক্ট। তো প্রোডাক্ট কী দিয়েছে, প্রোডাক্ট দিয়েছে দেখ 1 ফিনাইল ইথানল। যদি ভালো করে দেখি সেখানে একটা OH গ্রুপ আছে অ্যান্ড 1 ফিনাইল ইথানল হচ্ছে এরকম দেখতে লাগবে। 1 মিনিট, 1 ফিনাইল ইথানল, এখানে ফিনাইল বলতে বেঞ্জিন, IUPAC নেমটা তোকে দেখতে হবে অবভিয়াসলি। এখানে 1 2 3 4, বোঝা গেল? তাহলে ভালো করে দেখ, এটা যদি একদম ডিহাইড্রেশন রিয়াকশানে চলে যাস, ঠিক আছে, আমি বেঞ্জিন দিচ্ছি, আর পুরো একদম ফার্স্ট রিয়াকশানে চলে যাচ্ছে, একটা OH আসবে, একটা হাইড্রোজেন আসবে। তো আমাকে ফার্স্ট এখানে দেখ এই CH3 আছে, দেন এখানে যদি আমি CH2 আর H লিখি, তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই দুটো বাদ চলে যাবে ডিহাইড্রেশন রিয়াকশানে, আর এটা ডবল বন্ড, মানে যেটা উল্টো হয়েছে। তো আমি এখানে ইজিলি প্রেডিক্ট করতে পারি যে অ্যালকিনটা কী হবে। অ্যালকিনটা হবে হচ্ছে, ফার্স্টে তো রিয়াক্ট্যান্ট আমাকে খুঁজতে হবে যে কোথা থেকে আসছে, CH2 ডবল বন্ড CH2, বোঝা গেল? সরি, এখানে সিঙ্গেল হবে, 1 2 3 4, এটা হচ্ছে কি রিয়াক্ট্যান্ট, যেটা দিয়ে হবে। নেক্সট প্রোডাক্ট পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, এরকম ছিল প্রোডাক্ট। রিয়াকশান মনে রাখতে হবে, ফান্ডামেন্টাল যে রিয়াকশানগুলো ছিল সেই রিয়াকশান মনে রাখতে হবে। এখানে H2SO4 হবে, H2O নয়, H2SO4। ঠিক আছে, তবে গিয়ে H প্লাস এখানে জয়েন হয়, তো ডিহাইড্রেশন হবে, মানে সরি, ডিহাইড্রেশন অ্যাকচুয়ালি নয়, H মাইনাসে হাইড্রেশন হবে। নেক্সট কোশ্চেন যদি যাই, নেক্সট কোশ্চেন কি বলেছে যে সাইক্লোহেক্সাইল মিথাইল ক্লোরাইড, কোশ্চেনই দিইনি, যাই হোক, সাইক্লোহেক্সাইল মিথানল ইউজিং অ্যান অ্যালকাইল হ্যালাইড বাই অ্যান SN2, এটাও সেম SN2। ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট SN2, মিনিট, SN2 দিয়েছে, তার মানে SN2 মানে আমরা কি বুঝি, SN2 মানে হচ্ছে আমরা বুঝি হচ্ছে ফার্স্ট বাইমলিকিউলার সাবস্টিটিউশন রিয়াকশান, অ্যান্ড এটার 1 স্টেপ হবে, তাহলে এমন একটা কিছু যার 1 স্টেপ রিয়াকশান। ঠিক আছে, তো 1 স্টেপ রিয়াকশান, আমার রিয়াক্টেন্ট আর প্রোডাক্ট কি দিয়েছে, 1 মিনিট, লেট মি জাস্ট, তো রিয়াকশানের প্রোডাক্ট কি দিয়েছে, বলেছে যে সাইক্লোহেক্সাইল মিথানল পাবো একটা অ্যালকাইল হ্যালাইড থেকে। তাহলে অ্যালকাইল হ্যালাইড সাইক্লো, আগে প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা হচ্ছে 1 মিনিট,
তো দেখ, এটা হচ্ছে প্রোডাক্ট সাইক্লোহেক্সাইল মিথানল। তো এটা থেকে কিভাবে পাবো, বলেছে যে একটা অ্যালকাইল হ্যালাইড, তার মানে অ্যালকাইল হ্যালাইড দ্যাটস মিন এখানে একটা ক্লোরিন থাকবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তাহলে এখানে একটা ক্লোরিন থাকবে, তাহলে রিয়াক্ট্যান্ট পেয়ে গেলাম যার সাথে রিয়াক্ট করবে। তাহলে রিয়াক্ট্যান্ট যেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, দ্যাট মিন্স জাস্ট সিঙ্গেল স্টেপ, তাহলে কি অ্যাকোয়াস NaOH দেবো, আর যেটাকে অ্যাকোয়াস NaOH দিয়ে এটাকে কি করব, হাইড্রোলিসিস করব ইন প্রেজেন্স অফ অ্যাকোয়াস NaOH। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, পেন্টান 1 অল ইউজিং এ সুইটেবল অ্যালকাইল হ্যালাইড। দেন পেন্টান 1 অলটাকে আমাকে দেখতে হবে যে পেন্টান 1 অলটা কিভাবে দেখতে। সিম্পল জিনিস, জাস্ট লাস্টে তোর ওই থাকবে 5টা। আমি যদি প্রোডাক্ট আঁকি, 1 মিনিট, পিডিডিটা কি হচ্ছে, পেন্টানল মানে CH3 CH2 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 OH, এটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে অ্যালকালাইড জাস্ট এখানে Cl বসিয়ে দেবো, বাকিটা বাকি 1 2 3 4, বাকি জিনিসটা সেম, 1 2 3 4 5, হ্যাঁ বাকি জিনিসটা সেম হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এখানে গেলে, এখান থেকে এখানে কিভাবে যাওয়া যায়, এখান থেকে সেম ফর্মুলা, ঠিক আছে, জাস্ট সেম রিয়াকশান হবে, এটা সেম প্রোডাক্ট SN2 NaOH অ্যাকোয়াস NaOH দিলে হাইড্রোলিসিস হবে। গট ইট? ইজি, আর কিছু নেই। নেক্সট কোশ্চেন 11.14, ঠিক আছে। 11.14 কোশ্চেনটা কি দিয়েছে, গিভ টু রিয়াকশনস দ্যাট শোজ দ্য অ্যাসিডিক নেচার অফ ফেনল, কম্পেয়ার অ্যাসিডিটি অফ ফেনল উইথ দ্যাট অফ ইথানল। ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক না, ট্রিকি কোশ্চেন, জাস্ট আমাকে বুঝতে হবে যে কী চেয়েছে। তো দেখ, এই কোশ্চেনে কী দিয়েছিল, কোশ্চেনে দিয়েছিল হচ্ছে যে অ্যাসিডিক নেচার, হোয়াট ইজ অ্যাসিড। তো অ্যাসিড কি করে, ডোনেট করে, H+ ডোনেট করে। তো এই দুটো রিয়াকশান আমি লিখেছি, এই দুটো রিয়াকশান কপি ডাউন করে রাখতে পারিস, ঠিক আছে, নোট ডাউন করে রাখতে পারিস, নোট ডাউন করে রাখতে পারিস যে OH2Na, এখানে দেখ ও আর এইচ এর বন্ড ক্লিভেজ হচ্ছে, যে তারপরে 2NONA আর হাইড্রোজেন হচ্ছে, আর নিচের ইকুয়েশনটা দেখ NaOH যখন থাকছে তখন H2O ফর্ম হচ্ছে, ঠিক আছে। জাস্ট এই দুটো রিয়াকশান আর H+ ডোনেট করে এইভাবে রিয়াকশানগুলো বুঝতে হবে, ঠিক আছে। তো দেখ নেক্সট কোশ্চেনে কি বলেছে যে নাইট্রোফেনল কেন অ্যাসিডিক, মোর অ্যাসিডিক দেন মিথক্সিফেনল। দেন আমাকে জানতে হবে যে স্ট্রাকচার, ঠিক আছে। অর্থোফেনল, নাইট্রোফেনল, তাই তো, নাইট্রোফেনল। নাইট্রোফেনল আর হচ্ছে OH, অর্থো মিথক্সিফেনল। তো যাই হোক, এখানে দেখ ভালো করে, NO2 হচ্ছে -R এফেক্ট দেয়, এটা জেনে রাখ। তো -R এফেক্ট দিলে এটাকে স্টেবিলাইজ করছে, স্টেবিলাইজ কাকে করছে, ওকে স্টেবিলাইজ করছে। ও তো ইলেকট্রোনেগেটিভ, অ্যান্ড ওকে যত স্টেবিলাইজ করবে তত এইচকেও ডোনেট করতে পারবে, কিন্তু এখানে কি হচ্ছে না, ওকে আরও আনস্টেবিলাইজ করে দিচ্ছে, যার ফলে এইচকেও ডোনেট করতে রাজি নয়, ঠিক আছে। আর অ্যাসিডিক বলতে কি, যে বেশি ইজিলি H+ ডোনেট করতে পারবে, তাহলে এটা ইট ক্যান
ডোনেট H প্লাস easily than this. বোঝা গেল? ইজি থিং। তো দেখ 11.16 কোশ্চেনটা কি দিয়েছে? 16 কোশ্চেনটা দিয়েছে যে কীভাবে বেঞ্জিং রিং ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বলে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে হচ্ছে যে দেখ এখানে মাইনাস যে পজিশানগুলো এগুলো কীভাবে আসে। ফার্স্ট অফ অল যে OH নিজে একটা ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভ। সো ও কেন, ও তো মাইনাস আই দেওয়ার কথা, আর ওর তো পজিশানগুলো মেটা হওয়ার কথা শুধু। বাট এখানে কি না, এখানে ও এর এই লোন পেয়ারের জন্য কি হয় না, প্লাস আর এফেক্টও দেখায়। ঠিক আছে, প্লাস আর এফেক্ট কীভাবে দেখায়, যে ও যে এই এইচ আছে ও কি করে না, এই বন্ডটাকে এখানে ফেলে। এখানে ফেলার পরে এই বন্ডটা এখানে ওঠে, এখানে একটা মাইনাস তৈরি হয়ে গেল। নেক্সট তো এবার দেখ এখানে কনজিকিউটিভলি এবার এইটা এখানে পড়বে, এটা এখানে উঠবে, এটা আবার এখানে পড়বে, তখন এটা আবার এখানে উঠবে। এইরকমভাবে করতে করতে এটা তো এদিকে চলে, এইরকমভাবে করতে করতে আলটিমেটলি সেই রেজোনেন্সই করে। তাহলে কি লিখতে হবে, যে প্লাস আর এফেক্ট গ্রেটার দ্যান মাইনাস আর এফেক্ট আই এফেক্ট। সেই জন্য এখানে এই পজিশানগুলো দেখায়। এইভাবে এরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের দিকে যায়। বোঝা গেল? তো দেখ 11.17 অক্সিডেশন অফ প্রোপান ওয়ান ওয়াল উইথ অ্যালকালাইন KMnO4 সলিউশন। অ্যালকালাইন KMnO4 মানে হচ্ছে যে এখানে কী করবে না, অক্সিডেশন করবে। ঠিক আছে, লেখাই আছে অক্সিডেশন অফ প্রোপান ওয়ান অল। ঠিক আছে, প্রোপান ওয়ান অল মানে হচ্ছে যে ওয়ান পজিশানে প্রোপানলের যেটা আছে, যেটা স্ট্রাকচারটা স্ট্রাকচারটা আঁকছি হচ্ছে, যা স্ট্রাকচারটা এঁকে দিচ্ছি, যেটা হচ্ছে CH3 CH2 CH2OH। অ্যালকালাইন মানে আমি বলেছিলাম যে যে কোনো অ্যালকালাইন মেটালের কিছু একটা থাকবে, OH ডেরিভেটিভ থাকবে, NaOH, যেটা থেকে করলে অ্যালকালাইন KMnO4 দিলে কী হবে, অক্সিডাইজ হয়ে ডিরেক্ট কোথায় চলে যাবে, কার্বক্সিলিক অ্যাসিড, টেন্স টু কার্বক্সিলিক অ্যাসিড। তো সেখানে কি তৈরি করবে, CH2CH2 এটা COO Na, তারপরে হাইড্রোলিসিস করলে H3O প্লাস দিলে, থ্রিটা নিচে হবে, H3O প্লাস দিলে তৈরি হবে CH3CH2COOH। বোঝা গেল? যেটাকে বলা হয় প্রোপানোয়িক অ্যাসিড। তো নেক্সট হচ্ছে যে ব্রোমিন ইন CH2 উইথ ফেনল, জাস্ট রিয়াকশান করা আছে। ব্রোমিনটা অর্থ অ্যান্ড প্যারা পজিশানে হবে, দুটোটাই দেখাতে হবে অ্যান্ড মেনশন করতে হবে কোনটা মেজর কোনটা মাইনর। নেক্সট কোশ্চেন, ডাইলিউট HNO3 উইথ ফেনল, দুটো পজিশানে থাকবে, NO2 অ্যান্ড NO2 মানে অর্থ অ্যান্ড প্যারা। ঠিক আছে, নেক্সট হচ্ছে ট্রিটিং ফেনল উইথ ক্লোরোফর্ম ইন প্রেজেন্স অফ অ্যাকুয়াস NaOH। ক্লোরোফর্ম ইন প্রেজেন্স অফ অ্যাকুয়াস NaOHটা বলতে কি বোঝায়? ক্লোরোফর্মের ফর্মুলা হচ্ছে, হয়তো সেদিনকে নাও মেনশন করে থাকতে পারি, যেটা হচ্ছে ক্লোরোফর্ম হচ্ছে CHClO না CH CHLO, ক্লোরোফর্ম যেটা হচ্ছে CH3Cl, ভুল এটা, CHCl2 Cl3। তো ক্লোরোফর্ম, এটা হচ্ছে ক্লোরোফর্ম রিয়াকশন যেটা ছিল, যে অ্যাকোয়াস NaOH এর প্রেজেন্সে ONa OCH তৈরি করবে, যেটা যদি আমি খুব প্রিসাইসলি বলি, যেটা হচ্ছে রেইমান টিম্যান রিয়াকশন। মিলিয়ে দেখবি আগের দিনের ক্লাসের সাথে। রেইমান টিম্যান রিয়াকশন হয় যেখানে CHO প্যারা পজিশন, অর্থ পজিশনে CHO তৈরি হবে। অনেক কটা স্টেপ দেখিয়েছিলাম, দ্যাটস ইট।
নেক্সট হচ্ছে, নেক্সট এখানে আর কোনো সেরকম কোশ্চেন নেই। নেক্সট আমি বলছি, নেক্সট আরেকটা পেজের কিছু দেখাবো, কিছু নিজেকে করতে হবে। নেক্সট কলবে রিয়াকশান দিয়েছে, রেমান ডিম্যান রিয়াকশান দিয়েছে, উইলিয়ামসন ইথার সিনথেসিস, এগুলো সবই নেম রিয়াকশানস। অ্যান্ড 4 নম্বর যেটা আনসিমেট্রিক্যাল ইথার, মানে জানা আছে নিশ্চয়ই, আগেরটা দেখলে, আগের পার্টটাতে সব আছে। কি আছে যে আর নট ইকুয়ালস টু আর ড্যাশ, দ্যাটস ইট। সেকেন্ডারি দিতে পারি, টারশিয়ারি দিতে পারি, যেমন হচ্ছে CH3 CBr এর সাথে, ঠিক করছি, নিজে দেখে নিস আগের পার্টটা করে আনসিমেট্রিক্যাল ইথারের একটা এক্সাম্পল দিয়ে করে নিস। নেক্সট কোশ্চেন হচ্ছে রাইট দ্য মেকানিজম অফ অ্যাসিড ডিহাইড্রেশন অফ অ্যালকোহল টু ইল্ড ইথিন। উল্টো একটু আগে যেটা দেখালাম যে ইথিন থেকে ইথাইল অ্যালকোহল বা ইথানল, সেখান থেকে যদি আমি রিয়াকশনটা পুরোটাই করছি, 1 মিনিট, CH3CH2H, তো ডিহাইড্রেশনের জন্য আমার H প্লাস দরকার হয়, অ্যাসিড, দ্যাটস ওয়াই H প্লাস আমি নিলাম কোনো একটা অ্যাসিডের থেকে। যে কোনো একটা অ্যাসিড, এই লোন পেয়ার কী করবে না, এই প্রোটনকে নেবে, প্রোটনকে নিয়ে নিজে কি তৈরি করবে। এই রিয়াকশানটা আরও ডিটেলসে গেলে এটা ফার্স্ট রিয়াকশান, ফার্স্ট স্টেপ রিয়াকশান, যার মধ্যে থেকে CH3CH2 ও H2 তৈরি হবে, যেখানে এটা প্লাস হবে। দেন এরপরে জাস্ট এই বন্ডটা উঠে যাবে, উঠে গিয়ে CH3 ডবল বন্ড, CH3CH2 প্লাস, এখানে এরপরে এখানে যে এক্সেস হাইড্রোজেনটা আছে, যদি এখানে এটা 2 দিয়ে এটা H করি, এই হাইড্রোজেনটা কী করে বলবো, জাস্ট এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, এই হাইড্রোজেনটা বেরিয়ে এই বন্ডটা এখানে আসবে, এসে এটাকে কম্পেনসেট করে তৈরি হবে হচ্ছে CH2CH2। কিছুটা আনএথিক্যাল, বাট এরকমই অর্গানিক রিয়াকশন। জাস্ট তোকে বুঝতে হবে যে এখানে প্লাস থাকে অলওয়েজ, এখানে সাবস্টিটিউশন রিঅ্যারেঞ্জমেন্টটা হয়, সেই রিঅ্যারেঞ্জমেন্টটা হয়, এখানে ডাবল বন্ড ক্রিয়েশন হয়। বোঝা গেল, এই ছিল মেকানিজম অফ ইথানল টু ইথিন। নেক্সট কোশ্চেন, প্রোপেন টু প্রোপিন টু প্রোপান টু অল। ঠিক আছে, প্রোপিন টু প্রোপান টু অল যেতে গেলে আমার লাগবে হচ্ছে যে প্রোপিন মানে হচ্ছে প্রোপিন, 1 মিনিট, লেট মি ডু। প্রোপিন মানে হচ্ছে CH3CH 1 2 3 4 CH2, প্রোপিন টু প্রোপান টু অল। প্রোপান টু অল মানে হচ্ছে মিডিলে OH থাকবে, সিম্পল জিনিস, CH3CHOH CH3, জাস্ট কনসেন্ট্রেটেড H2SO4 দেবো, তার সাথে H2O দিলে 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ। 1 নম্বর স্টেপে একটা তৈরি হবে যেখানে SO3H, জাস্ট হিন্ট, SO3H আসবে, ওখান থেকে OH এর সাবস্টিটিউট হবে। আর নেক্সট কোশ্চেন হচ্ছে বেনজাইল ক্লোরাইড থেকে বেনজাইল অ্যালকোহল, ইজি, ঠিক আছে। তাও এটারও স্ট্রাকচার আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখ, এইটা দেখ, বেনজাইল ক্লোরাইড অ্যান্ড বেনজাইল অ্যালকোহল তৈরি হচ্ছে, জাস্ট নর্মাল আগের ইকুয়েশন, জাস্ট আমি নামের জন্য দেখালাম। এর পরের যে কোশ্চেন আছে সেটা দেখাতে হবে, যেটা হচ্ছে যে বেনজাইল ক্লোরাইড, ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড টু প্রোপান টু অল,
আচ্ছা, তো তার জন্য আমার কি কি লাগবে? এখানে কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে কখনো কখনো। মিথানলেও লাগে, ঠিক আছে। ইথানল কি যে বললো, ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, দ্যাট মিনস CH3CH2MgCl। তো এটা গ্রিটনাট রিয়েজেন্ট যে রিয়াকশনটা আছে সেটা দেখবি। সেটা থেকে হবে। অ্যান্ড সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে কোনটা আমার লাগবে। যে কোনো একটা তোকে দিয়ে দেবে, তার মানে তোকে রিয়াক্ট্যান্টও জানতে হবে, প্রোডাক্টও জানতে হবে। ভালো করে দেখ, এই জিনিসটা পুরো টোটালটা এইখানে আসবে। এখানে এসে এখানে একটা OH হবে, জাস্ট ওটা কপি করে লিখে দিবি। CH2 লিখলাম, অ্যান্ড পুরো জিনিসটা আমি নিচে লিখছি CH3CH2, আর এখানে OH প্লাস MgCl, এখানে একটা OH তৈরি হবে, ঠিক আছে। এটা অপশনাল, মনে রাখাটা ইম্পর্ট্যান্ট হয়ে যাবে। এটা অপশনাল, বাট এটা ইম্পর্ট্যান্ট। কোশ্চেন দিয়ে দিচ্ছে প্রোপান 1 অল, প্রোপান অন 1 অল, বোঝা গেল? ইউ হ্যাভ টু নো দ্য প্রোডাক্ট অ্যান্ড রিয়াক্ট্যান্ট ভেরি ওয়েল। যদি এর মধ্যে যে কোনো একটা দিয়ে দেয়, মানে যে কোনো দুটো দিয়ে দেবে, একটা বার করতে হবে। কোয়াইট ইজি, যে একবার দুবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। দেখ নেক্সট কোশ্চেনটা ওরকমই আছে, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড থেকে 2 মিথাইল প্রোপান 2 অল, ঠিক আছে। আমি জাস্ট স্ট্রাকচারটা এঁকে দিচ্ছি, আই হোপ আগের রিয়াকশানের থেকে আগের রিয়াকশানের মতন পারবি। নেক্সট হচ্ছে যে কি বলেছে, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, দ্যাট মিনস এখানে মিথাইল প্রোপাইল, 2 মিথাইল প্রোপাইল, মানে এখানে মিথাইলের সাথে ইথাইল জয়েন হচ্ছে। আগে রিয়েজেন্টটা আঁকি, যেটা হচ্ছে CH3MgBr, ব্রোমাইড দিয়ে যে ক্লোরাইড বলছিলাম। তো এটা দিতে আমার প্রোডাক্ট তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে, 3 মিথাইল প্রোপান 2 অল, 3 মিথাইল প্রোপান 2 অল, দ্যাটস মিন CH প্রোপান 2 মিথাইল প্রোপান 2 অল, 1 2 3, 2 মিথাইল প্রোপান 2 অল, CH3CH3CH3OH, দ্যাট মিনস এখানে একটা মিথাইল এখানে ঢুকলো, তার মানে এই দুটো এখানে ছিল একসাথে। এটা যদি নামে কনফিউশন থাকে যে কিভাবে এলো, দেন go to 11th class and open isomerism chapter. ইলেভেন পয়েন্ট 21 এর 1-এরটা, অক্সিডেশন অফ এ প্রাইমারি অ্যালকোহল টু কার্বক্সিলিক অ্যাসিড। প্রাইমারি অ্যালকোহল মানে হচ্ছে যাই থাকুক, প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি, অ্যালকোহল মানে RH থেকে আমার ডিরেক্ট চাই হচ্ছে RCOOH। তো এর মাঝখানে একটা স্টেপ আছে যেটা CHO থাকে, তো আমার স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট লাগবে, লাইক K2Cr2O7 and H2SO4। নেক্সট সেটা ছাড়াও আমি লিখতে পারি যে অর অ্যালকালাইন KMnO4, ঠিক আছে। আর নেক্সট কোশ্চেন হচ্ছে অক্সিডেশন অফ প্রাইমারি অ্যালকোহল টু অ্যালডিহাইড, তো ইজি। RH থেকে অক্সিডাইজিং এজেন্ট PCC আছে, Cr2 আছে, এই Cr2 না, কপার আছে, অনেক আছে। পিসিসি এখানে পাইরিডিন ওইসব থাকে, দেন আমি লিখেই দিচ্ছি RCHO অক্সিডাইজিং এজেন্ট, লাইক PCC
আগের ক্লাসে, আগের পার্টে করা আছে। নেক্সট হচ্ছে যে ডিহাইড্রেশন অফ প্রোপান টু অল টু প্রোপিন, অনেকবার হয়ে গেছে, খাতা খুলবি, নোমেনক্লেচার হিসেবে রাখবি স্ট্রাকচার, ইজি। বিউট টু ওন থেকে বিউটান টু অল, বিউটুন থেকে বিউটান টু অল আমি যদি বলি LiAlH4 NaBH4 in presence of CH3OH or H2Ni, যেটা হচ্ছে Ni ফর নিকেল, লিখে দিচ্ছি। এক নম্বর হচ্ছে ডিহাইড্রেশনের জন্য এক নম্বর LiAlH4 in presence of ইথার। 2 নম্বর হচ্ছে 2 নম্বর কি আর কি আছে, ডিহাইড্রেশন মানে হচ্ছে রিডাকশনও বলতে পারিস, NaBH4, হ্যাঁ নাম মনে করছিলাম এটার, NaBH4 in presence of CH3OH 3 হাইড্রোজেন in presence of nickel, দ্যাটস ইট, আর কিছু নেই। নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বাট ইজি কোশ্চেন, দ্যাট ইজ give reason for the higher boiling point of alcohol in comparison to methoxymethane. তো দেখ এখানে হায়ার বয়লিং পয়েন্ট ইথানল কম্পারিজন টু মিথক্সিমিথেন, দ্যাট মিনস যে এখানে দিয়েছে হচ্ছে ইথানল, দ্যাট মিনস CH3 CH2OH অ্যান্ড CH3O CH3। তো এখানে ভালো করে দেখ এরা কিন্তু আইসোমারিজম টু ইচ আদার, এদের কেমিক্যাল ফর্মুলা সেম, বাট এদের কি বলেছে যে বয়লিং পয়েন্ট হায়ার অফ ইথানল, ইথানলের বয়লিং পয়েন্ট হায়ার, দ্যাট মিনস এখানে একটা ফ্যাক্টর হতে পারে যে হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে, এটা এক নম্বর। যদি এতে স্যাটিসফাইড না হোস যে আমাকে আরও লিখতে হবে, আরও জানতে হবে, দেন ইন ডিটেলসে যাচ্ছি না, জাস্ট এটা লিখতে হবে যে ভ্যান্ডার ওয়াল ফোর্স ইজ উইকার। কেন উইকার? বিকজ ডাইপোল অ্যাট্রাকশন এখানে দেখতে পাওয়া যায় টুয়ার্ড অক্সিজেন, ঠিক আছে, এটা হচ্ছে ইন ডিটেলসে ইন ডেপথে এক্সপ্লেনেশন, বাট আমার মনে হয় হাইড্রোজেন বন্ডিংটাই যথেষ্ট, এরা হাইড্রোজেন বন্ডিং করতে পারে না, এরা করতে পারে, ঠিক আছে। তো এই হলো আপাতত এই কটা কোশ্চেন, আই থিঙ্ক এই কটা কোশ্চেন কনসেপ্ট ক্লিয়ারের জন্য যথেষ্ট। এবার নিজেরা এক্সাম্পল কর, এক্সারসাইজ কর, দ্যাটস ইট, দিস ইজ দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার অ্যালকোহল, ফেনল অ্যান্ড ইথার। আমি এই কোশ্চেন শুদ্ধ এনসিআরটির পুরো পিডিএফটাই ডিসক্রিপশানে দিয়ে দেবো, চেক করে নিস, ঠিক আছে। অ্যান্ড অ্যাপ্রিসিয়েশনের জন্য লাইক করে দিস, ভালো লাগবে, দ্যাটস ইট।